আল্লাহর হাবিবের নূর দিয়া তামাম জাহানকে করিলেন পয়দা আর ডুব মারিলেন ইশকের দরিয়ায় রে সময় যায় দরুদ পড় নবী মুস্তাফায় দরুদ পড় নবী মুস্তাফায় রে সময় যায় দরুদ পড় নবী মুস্তাফায় আরে মুহাম্মাদের নূর হইতে আর পাক হবে উম্মতে পবিত্রতা একমাত্র মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, আমিনাল লাল মরুর দুলাল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার তার চেয়ে অধিক দরুদের নাজরানা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে মিলি বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। इसका सीधा साधा तर्जमा ये है, तहकीक के तुम्हारे पास आया एक नूर और रोशन किताब। मुअज्जज আল্লাহ পাকের হাজার কোটি শুকরিয়া যে আজকে আমরা এই রাত্রিটা পেয়েছি আর আমরা এই রিয়াজুল জান্নাতে এসে বসেছি। আচ্ছা বলুন বাবা, এই জায়গাতে যে আমরা বসেছি, বসাটা বাড়ি থেকে আসা, যতক্ষণ ধরে আপনি এই জায়গাতে বসে থাকবেন শুধু নেকি আর নেকি, তাই কিনা বলুন? একটু হুমা করবেন। মুআজ্জাজ আপনারা যে এখানে এসেছেন কারণটা কি? এই জায়গাতে হাদিস কোরআনের কথা আলোচনা হবে আর এই জায়গা থেকে কিছু শিক্ষা অর্জন করে যাব নাকি? কিছু শিখতে এসেছেন, আবার বাবা কিছু দ্বিতীয় এসেছে। তো মুআজ্জাজ আমাদের আকীদা যদি কোনো গোরস্থানে কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যায় তো বাবা আমরা সালাম দিই কিনা বলেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরে। এবার বলুন, আপনি সালাম দিলেন, ওই মুর্দা ব্যক্তি আপনার উত্তর দিল না, আপনি কি মনে করে সালাম দিলেন? যে ওই গোরস্থানে কবরস্থানে মাইয়াত ওই কবরে জীবিত আছে নাকি? যদি কোনো ব্যক্তি কবরে জীবিত থাকে, জীবিত আছে, তো আমার বিশ্ব নবী, আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ানি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আরাম করছেন, এটা আমাদের আকীদা। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, यानी कद जाकुम मिनाल्लाहि नूरु व किताबुम मुबीन। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 6666টি আয়াত, 114টা সূরাতে ভরা, আর ওই 6 यानी
পারার মধ্যে 7 রুকুর মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তহकीक के तुम्हारे पास आया एक नूर और रोशन किताब। এর বাংলা অর্থ হলো নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে এসেছে একটা নূর। আচ্ছা বলুন বাবা, নূরটা কি? যে নূরটা হলো আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব কাকে বলা হয়েছে? যে কিতাবকে আমরা বলি, কেউ হয়তো কোরআন মজিদ, কেউ বলি বড় বই, আর বা কেউ বলি ফুরকানুল হামিদ, ঠিক কিনা বলুন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুখানা আলো দিয়েছেন। বাবা, আমাদের কাছে যে এসেছে এমনি তো আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোকে অনেক যত্নের সহিত আরশে আল্লাহতে রেখেছিলেন। হাদিস কতদিন আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু তৈরি করেননি, সেই সময় থেকে আমি নবী মুস্তাফাকে তৈরি করে আরশে আল্লাহতে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছেন, এই কথা আমার আপনার কথা যদি এই দুনিয়াতে বলি, কেউ বিশ্বাস করতেও পারে নাও পারে। জি, কেউ বিশ্বাস করতেও পারে নাও করতে পারে, কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? দারাদার বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছেন? অন্যান্য হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, সর্বপ্রথম আমার আল্লাহ পাক যে জিনিসটা তৈরি করেছেন সেটা হলো আমি নবী মুস্তাফার নূর মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাকা। আল্লাহ আমার বলেন, হে নবী, আমি যদি তোমাকে তৈরি না করতাম তো আমি জমিন আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত यानी জান্নাত জাহান্নাম লোহ কালাম আরশ ফারশ এবং কলম বোর্ড যা কিছু তৈরি করেছি এর ভিতরে একমাত্র আমি তোমাকে তৈরি না করলে কোনো জিনিস তৈরি করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সর্বপ্রথম আমার তৈরি হয়েছেন নবী মুস্তাফা। এমন একজন বিখ্যাত সাহাবীর নাম বলবো, যে সাহাবীর হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, বলে নবী গো, সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসটা তৈরি করেছেন? শুধু জিজ্ঞাসা করা নয়, এই সাহাবাদের আকীদা এবং ঈমান কেমন ছিল। কোনো যদি আপনি ডাক্তারের কাছে যান, ওই ডাক্তারকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন বলতে পারবে না চাঁদের ভিতরে কি আছে। কোনো যদি মাস্টারের কাছে চলে যান, ওই মাস্টার বলতে পারবে না যে আরশে আল্লাহ পর্যন্ত খবর। কোনো যদি ব্যারিস্টারের কাছে চলে যান তো উনি বলতে পারবেন না জাহান্নামের আগুনের তেজ কত। কিন্তু হযরতে জাবির হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা আমার নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছেন। যদি কোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করি, ওই ডাক্তার বলতে পারে না। আর কোনো যদি ব্যারিস্টারের কাছে যদি জানতে হয়, আচ্ছা বলেন 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 বলেন।
আজকে আমাদের বলার কোনো কিছু নেই। আজকে যারা বলবে তারা তাদের কথা শুনবেন। আমি যদি একটু বলবো, সবাইকে আদাব সালাম নমস্কার জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আর কাশিবাটি একটা ছোট্ট গ্রাম, তবু তারা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমরা খুব স্বাগত জানাচ্ছি। আর আজকে যা বক্তারা যেটুকু বলবেন ধর্মীয় শাস্ত্রীয় সম্বন্ধে, যারা উপস্থিত হয়েছেন তারা শ্রবণ করুন, এবং তারা যা বলবে তারা কিন্তু আমাদের মানব জীবনের প্রত্যেকটা কাজে লাগবে। এখান থেকে যতটুকু পারেন আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন, এবং যারা এখনো এখানে আসেননি সবাইকে আমন্ত্রণ করব, এখানে আসেন, ভালো ভালো কথা শুনেন। যত কথা শুনবেন আমাদের নবীজির জীবন থেকে শুরু করে আমাদের ইসলামের যেগুলো বাণী আছে, যেগুলো আমাদের আগামী চলবার পথে পাথেয় হবে, তারা বলবে, আপনারা শুনবেন এবং শুনে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন এটাও আপনাদের নেকি এবং এটাও আপনাদের পুণ্য হবে। তাই বলছি, আর আজকে আমাদের বক্তব্য রাখার জায়গা নেই, তাই আমরা বেশি কিছু বলবো না, শুধু এইগুলো বলবো সবাই আসুন, সবাই এসে আজকের এই জালসাকে সাফল্যমণ্ডিত করুন, এবং আমাদের যারা এখানে বক্তা আছেন তাদের কথাগুলো শুনে আমাদের সমাজ জীবন, আগামী সমাজ জীবন সুন্দর হয়, এইটুকুটাই কামনা করব। আর আপনারা জানেন ধর্ম যত বেশি বেশি হবে দেশে শান্তি শৃঙ্খলা এবং দেশে আমাদের চলবার সবাই মিলে আত্মীয়তা আরো বেশি সুন্দর দৃঢ় হবে সবার সম্পর্ক। আগামীতে সবাই যেন আমরা সুস্থভাবে থাকতে পারি এই আশা কামনা করে, এবং সর্বোপরি একটা কথা বলি, আজকে আমাদের বিধায়ক এখানে আসার কথা ছিলেন, তিনি যে কোনো কার্যই হোক তিনি বাইরে চলে গেছেন বলে আসতে পারেননি। এখানে আমাদের তাজিমুল মাস্টার মশাইকে দিয়ে আমাদেরকে দিয়ে উনি তার এই আমাদের যে এখানকার যে মাদ্রাসা মাদ্রাসা নয় মসজিদের উন্নতিকল্পে তিনি পাঠিয়েছেন কিছু, এবং আপনাদের কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন এবং আসতে পারেননি, তার জন্য ক্ষমা চেয়েছেন সবার কাছে। নমস্কার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলিহি سيدنا সাইয়্যিদিনা مولانا محمد ওয়ালা علي سيدنا مولانا محمد আলিহি سيدنا مولانا দয়ার নাবি মায়ার নাবি গো আপনি নবী আমার জীবনের জিহবান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার মহাব্বতে বলবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দু হাত উঁচু করে তুলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দয়ার নাবি সুবহানাল্লাহ। কার্তিক দাস, জেলা পরিষদ কার্তিক দাস চূড়ামন থেকে 2000 টাকা দান করে গেছে। এই দানকে কবুল করিয়ে বলুন আমিন। দয়ার নাবি মায়ার নাবি গো আপনি নবী আমার নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নাজমুল মাস্টার সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাতা। জিন্দাবাদ। দয়ার নাবি মায়ার নাবি গো আপনি নবী আমার জীবনের জীবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একবার মহব্বতে হাত উঁচু করে বলেন ইয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধান। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধান। আল্লাহর নাম
নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একবার মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সোফিয়া দিলেন জীবন আর যৌবন দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সোফিয়া দিলেন জীবন আর যৌবন নূর মাদল্লা নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নয়নপুর থেকে দাইমউদ্দিন 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে দান করেছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। 500 টাকার দাতা বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ বারাদার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরতে জাবির জিজ্ঞাসা করছেন নবী গো সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসটা তৈরি করেছেন যদি জানতেই হয় কোন ডাক্তারকে না জেনে কোন মাস্টারকে না জেনে কোন প্রফেসরকে না জেনে কোন ইঞ্জিনিয়ারকে না জানে যদি জানতেই হয় তো আমার একমাত্র বিশ্ব নবীকে জানতে হবে তবে সঠিক পয়গমটা পাওয়া যাবে ঠিক কি না বলুন সাহাবাদের আকীদা কেমন বেরাদার এই সাহাবাদের আকীদা এমন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকাল কাবলা লা শাকিয়া নূরু নাবিয়্যাকা নূরুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলে জাবির রে ও জাবির তুমি আমাকে বলেছ যে সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসটা তৈরি করেছেন ও জাবির তুমি শুনে নাও আমার বিশ্ব নবীর জবান থেকে শুনে নাও আমার আল্লাহ পাক যে জিনিসটা তৈরি করেছেন সেটা হলো আমি নবী মুস্তাফার নূর মোবারক সুবহানাল্লাহ 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটু আস্তে হচ্ছে গো একটু ভালো করে লাগান যেন এখান থেকে মদিনা শরীফে পৌঁছে যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে ইয়া রিসালাত রাসূলুল্লাহ মুশাররফ হোসেন সাহেব জিন্দাবাদ এমএলএ মুশাররফ হোসেন সাহেব জিন্দাবাদ यानी 3000 টাকার দাতা জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে ইয়া রিসালাত রাসূলুল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছেন আমার নবী পাক বলছেন বলে জাবির ও জাবির শুনে নাও আমার বিশ্ব নবীর জবান থেকে সর্বপ্রথমে আমার আল্লাহ পাক যে জিনিসটা তৈরি করেছেন আমি নবী মুস্তাফার নূর মোবারক ওয়ালাম ইয়াকুল জালিকা ফি ওয়ালাম কুনাহারা ওয়ালা নাহারুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নান আমার আল্লাহ পাক বলতেছেন বলে জাবির রে আমি নবী মুস্তাফাকে তৈরি করার পরে তারপরে আমার আল্লাহ পাক জমিন আসমান তৈরি করেছেন আমি নবী মুস্তাফাকে তৈরি করার পরে তারপরে আমার আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন তারপরে আমার নবী মুস্তাফাকে তৈরি করার পরে তারপরে আমার আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করেছেন আমি নবী মুস্তাফাকে তৈরি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক সব জিনিস তৈরি করেছেন ও বেড়াদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের পূর্বে
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৈরি করলেন তো করলেন কেন? আগে কথাটা বুঝুন, যে নবীকে তৈরি করলেন কেন আগে? এই জন্যই তৈরি করলেন বাবা, দেখবেন এই দুনিয়ার বুকে ইয়ানি এমন কোন বান্দা বান্দি আছে, যদি কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে কথোপকথন করার জন্য যদি এবার একটা ঘর নির্দিষ্ট করা হয়, আর ওই জায়গাতে যদি 2-5 জন 10 জন থাকে, তবে ডিস্টার্ব হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে ও আমার হাবিব শোনো শোনো, আমি এই জন্যই কোনো জিনিস তৈরি করি নাই, এই জন্যই তৈরি করি নাই তোমার আমার সঙ্গে যে মোহাব্বত হবে রে হাবিব, যেন আমাদের কথার মধ্যে কেউ ব্যাঘাত না ঘটায়, যার জন্য আমি দুনিয়াতে কোনো জিনিস তৈরি করিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাই ছিল তার কোনো শাখা, তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহর হাবিবের নূর দিয়া তামাম জাহানকে করিলেন পয়দা, আর ডুব মারিলেন ইশকের দরিয়ায় রে। সময় যায় দরুদ পড় নবী মুস্তাফায়, দরুদ পড় নবী মুস্তাফায় রে। সময় যায় দরুদ পড় নবী মুস্তাফায়। আরে মুহাম্মাদের নূর হইতে আর পাক হবে উম্মতে, সৃষ্টি করিলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নূর থেকে তারপরে আমার আল্লাহ পাক সমস্ত দুনিয়াকে তৈরি করলেন, বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি না আসিতো এ দুনিয়া অন্ধকারে পড়ে রহিত, নবী যদি না আসিতো এ দুনিয়া অন্ধকারে পড়ে রহিত, আর ডুব মারিলেন ইশকের দরিয়ায় রে। মুমিন ভাই দরুদ পড়ো নবী মুস্তাফায়, দরুদ পড়ো নবী মুস্তাফায় রে। মুমিন ভাই দরুদ পড়ো নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নটলা থেকে 2000 টাকার দাতা, নারে তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। সর্বপ্রথমে তৈরি করলেন আমার আল্লাহ পাক নবীর নূর